আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে দেখতে চলে আসলাম তৃতীয় সৃজনশীলে অধ্যায় 7-এর কাছে। দেখি আমরা প্রশ্নটা দেখি। একটি কুয়ার মুখে শব্দগুলো, এটা মূলত কুয়া নিয়ে পুরো সৃজনশীলটা। একটি কুয়ার মুখে শব্দ করলো, ওই যে ওই লোকটা কুয়ার মুখে একটা শব্দ করলো, এত সেকেন্ড ও এত সেকেন্ড পর দুইটি শব্দ শোনা গেল। মূলত তার সাউন্ডটা ওই যে পানির উপরে বাড়ি খায় একবার আসলো এবং পানির তলদেশে গিয়ে নিচে বাড়ি খায় আবার আসলো। তাহলে হচ্ছে শব্দটা দুইবার শোনা যাবে। হ্যাঁ, প্রতিদিনই শুনতে পাইলো এবং এত সেকেন্ড পর এবং এত সেকেন্ড পর সে শব্দ শুনতে পাইছে। এবার সে বলছে কুয়ার গভীরতা কত। তো কুয়ার গভীরতা নির্ণয় করবো, কিন্তু ওই যে টেম্পারেচার দেওয়া ছিল 20 ডিগ্রি, প্রথমে ওই 20 ডিগ্রি অনুযায়ী ওই দিনের তাপমাত্রা বের করতে হবে। ওই দিনের তাপমাত্রা কত ছিল। তো আমরা এর প্রথম দুইটা সৃজনশীলেও বলছিলাম এই তাপমাত্রা নির্ণয় সূত্র V1 = V2 √ T1/T2। T1 হচ্ছে ওই যে 20 ডিগ্রি 273-এর সাথে যোগ হবে এত ক্যালভিন, 293 ক্যালভিন, আর T2 হচ্ছে 273 ক্যালভিন নির্দিষ্ট, আর V2 320 মিটার পার সেকেন্ড নির্দিষ্ট। V1 মানে ওই দিনের শব্দের বেগ, 20 ডিগ্রি তাপমাত্রা অনুযায়ী ওই দিনের শব্দের বেগ দাঁড়াইলো। আমরা শুধু মানগুলো ব্যবহার করছি। 341, যেহেতু আগের দুইটা সৃজনশীলে বোঝানো আছে তাই আমি একটু দ্রুত বলতেছি। 341.87 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুযায়ী ওই দিনের শব্দের বেগ। এবার আসো, কুয়ার মুখ থেকে, একদম কুয়ার মুখ থেকে যেখানে শব্দটা করা হয়েছে ওইখান থেকে পানি পর্যন্ত আসতে এই যে দূরত্বটা, হ্যাঁ, এই দূরত্বটা অতিক্রান্ত দূরত্ব S = VT/2। কারণ দেখো শব্দটা কিন্তু উৎপন্ন হয়েছে কুয়ার মুখে, আবার এত সেকেন্ড পর শব্দটা ব্যাক করে আসার পর শোনা গেছে। প্রথমবার 0.14 সেকেন্ড পর, এটা মনে হয়তো কুয়ার উপরে পানিতে ড্রপ খাই যখন সাউন্ডটা আসছে, অর্থাৎ প্রতিধ্বনি হয়ে আসছে। আর 0.15 সেকেন্ড অর্থাৎ প্রায় 0.1 সেকেন্ড পর পানির তলদেশে বাড়ি খেয়ে আসছে। তাহলে প্রতিধ্বনি শোনা গেছে। প্রতিধ্বনির ক্ষেত্রে স্মরণ নির্ণয় সূত্র S = VT/2। যদি শব্দটা বাড়ি খাই ব্যাক করে, এটা এর আগের সৃজনশীলে বলছি, বাড়ি খাই আবার ব্যাক করে আসে, এটাকে প্রতিধ্বনি বলে। তো এই প্রতিধ্বনির ক্ষেত্রে স্মরণ নির্ণয় সূত্র S = VT/2। তো ওই দিনের শব্দের বেগ আর সাউন্ডটা আসতে কতক্ষণ টাইম লাগছিল? 0.14 সেকেন্ড। এই 0.14 সেকেন্ড বাই 2 মানগুলো ব্যবহার করার পর আমরা দেখলাম যে কুয়ার মুখ থেকে পানির উপরিতলে বাড়ি খাই শব্দটা আসছে, এই স্মরণ ছিল এতটুকু, অর্থাৎ কুয়ার মুখ থেকে পানির উপরিতল পর্যন্ত এত মিটার। এবার আসো পানির গভীরতাটা মাপি। পানির গভীরতা মাপতো সেই স্মরণ নির্ণয় সূত্র, যেহেতু সাউন্ডটা ওইখান থেকে বাড়ি খেয়ে আবার আসছে। তো পানির ভিতরে বেগ, এখন পানির ভিতরে যে বেগটা, এটা তো পানির ভিতরে অতিক্রান্ত দূরত্ব। তো পানির ভিতরের অতিক্রান্ত দূরত্বটা বেগ বের করতে হলে বেগ নির্দিষ্ট মুখস্থ করে রাখতে হবে। 1500 অথবা 1494, কোনো কোনো জায়গায় 1460 দেওয়া। প্রশ্নে যদি দেওয়া থাকে ওইটা ব্যবহার করো, না দেওয়া থাকলে 1500 ব্যবহার করতে পারো। তো একটা নির্দিষ্ট মান তোমরা ব্যবহার করবে, কারণ হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে 1500 পানির ভিতরে শব্দের বেগ দেওয়া আছে। প্রশ্নে যদি পানিতে শব্দের বেগ দেওয়া থাকে ওইটাই ব্যবহার করবে। এই প্রশ্নে দেওয়া নাই তাই 1500 ব্যবহার করছি। হ্যাঁ, এরকম বিভিন্ন মান দেওয়া থাকবে, 1494, 1460 এরকম পানিতে মান দেওয়া থাকবে, কোনো কোনো জায়গায় 1500। মানে 1400 থেকে 1500-র ভিতরে হচ্ছে পানিতে শব্দের বেগ। পানি ভেদে ভিন্নতা হয়, সমুদ্রের পানিতে, নদীর পানিতে, সাধারণ পানিতে শব্দের বেগ বিভিন্ন রকম। আর যদি পানির বেগে কোনো সমস্যা হয় যে 1500 না কি বা অন্য কি, গুগল সার্চ দিতে পারো। গুগল সার্চ দিয়ে পানিতে শব্দের বেগটা বের করে এখানে ব্যবহার করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো পানিতে শব্দের বেগ আমি 1500 আদর্শ ধরে পানিতে শব্দের বেগ ব্যবহার করলাম। আর ওই পানিতে সাউন্ডটা, দেখো ওই পানিতেই সাউন্ডটা ব্যাক করতে কতক্ষণ টাইম লাগছে। এখানে হচ্ছে ওই লোক পর্যন্ত শব্দটা আসতে 0.15 সেকেন্ড লাগছে। কুয়ার উপর থেকে কুয়ার নিচে বাড়ি খেয়ে আবার আসতে 0.1 সেকেন্ড টাইম লাগছে। আর কুয়ার উপরে বাড়ি খেয়ে আসতে 0.14 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এই দুইটা টাইমের বিয়োগফল হচ্ছে পানির ভিতরে শব্দটা কতক্ষণ ছিল। কুয়ার উপর থেকে কুয়ার নিচে যাইতে এবং ব্যাক করতে 0.15 সেকেন্ড, আর কুয়ার উপরে পানির উপরে বাড়ি খেয়ে আসতে 0.14 সেকেন্ড। তাহলে পানির ভিতরে শব্দটা ছিল 0.1 সেকেন্ড। যেহেতু পানির গভীরতা বের করতেছি, তো পানির ভিতরে শব্দটা কতটুকু ছিল এবং পানির ভিতরে শব্দটা বেগ বাই 2, তাহলে হচ্ছে পানির গভীরতা পাই গেলাম। এটা হচ্ছে পানির গভীরতা, আর এটা হচ্ছে কুয়ার মুখ থেকে পানির উপর স্তর। প্রথমে বের করছি এখান থেকে এখান, এরপরে বের করছি এখান। তো আমাকে যদি কুয়ার গভীরতা বলে তাহলে দোনোটা যোগ করে দেবো। কুয়ার গভীরতা দোনো উচ্চতা যোগ করে দেবো। যোগ করে দেওয়ার পর কুয়া 31.43 মিটার কুয়া।
আর মনে রাখবা দুইটি শব্দ শোনার মধ্যে সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড হইতে হয়। তাহলে এই না আমরা ওই প্রতিধ্বনি শুনবো, ওই লোক যে প্রতিধ্বনি শুনছে হয় 0.1 সেকেন্ড, দুইটি শব্দ শোনার সময়ের পার্থক্য 0.1 সেকেন্ড বা এর থেকে বেশি হইতে হয়। এর কম হলে তো আমরা প্রতিধ্বনি শুনবো না। হ্যাঁ, তাহলে প্রশ্ন একটু ভুলও থাকতে পারে, এটা একটা বোর্ড কোশ্চেনের প্রশ্ন, সেখানে ভুলও ছিল। আচ্ছা, এরপরে ক্ষতে চলে আসি। বজ্রপাত হইল। এখন বজ্রপাতের সময় বজ্রের শব্দ ব্যক্তিটি, ওই যে দাঁড়ানো ব্যক্তিটি 0.5 সেকেন্ড পর শুনছে বজ্রের শব্দটা, ওই লোকটা শোনার ঠিক 4 সেকেন্ড পরে, ওই লোকটা শোনার ঠিক 4 সেকেন্ড পরে ওই তলদেশে থাকা মাছটিও শব্দটা শুনতে পেয়েছে। এবার বলছে মাছ আর ব্যক্তির দূরত্ব কত, এরকম প্রশ্ন আসে, মাছ আর ব্যক্তির দূরত্ব কত। তাহলে মাছটিও শব্দ শুনছে, তবে ব্যক্তিটি শোনার 4 সেকেন্ড পরে শব্দটা শুনছে, আর ব্যক্তিটি উপর থেকে যখন শব্দটা আসছে তখন 0.5 সেকেন্ড পর শব্দটা শুনছে। এবার আসো, শব্দের উৎপত্তি স্থল মানে আকাশ থেকে যখন বজ্রতা আসছে, এই বজ্রতার উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব, এটা কিন্তু প্রতিধ্বনি নয়, এটা জাস্ট সাউন্ডটা এখান থেকে এখানে আসছে আবার চলে গেছে, বজ্র আবার নিজে প্রতিধ্বনি শুনছে এরকম না। বজ্র থেকে সাউন্ডটা আসলো, কোথায় আসলো? ব্যক্তি পর্যন্ত আসলো। সেই জন্য আমরা এসটিমেশন VT/2 দিইনি। VT/2 এখানে বলছি আমি, VT/2 হচ্ছে প্রতিধ্বনির ক্ষেত্রে, এখানে তো প্রতিধ্বনি না, শব্দটা আসছে ব্যক্তি পর্যন্ত, এই আসছে দুই কথা। প্রতিধ্বনি তো হচ্ছে পানির উপরে, তাহলে বাড়ি খাইলে আবার ব্যাক করে আসলো, কতটুকু টাইম লাগছে ওই দেখো, সেই শব্দটা আবার শুনতে পাইছে, মানে কারণ হচ্ছে সেই শব্দ করছে, আবার সে এত সেকেন্ড পরে শব্দটা শুনতে পাইছে, অর্থাৎ শব্দটা গিয়ে আবার তার কানে আসছে। আর এখানে দেখো বজ্র উৎপাদন হয়েছে, বজ্রটা ব্যক্তি এত সেকেন্ড পর শুনতে পাইছে বজ্রটার সাউন্ড, তাহলে বজ্রটার জাস্ট সাউন্ডটা আসছে এত সেকেন্ড পরে। তাই বজ্র থেকে ব্যক্তি পর্যন্ত দূরত্ব হচ্ছে VT সূত্র, V হচ্ছে ওই দিনের শব্দের বাতাসের বেগ, বাতাসের শব্দের বেগ, আর টি হচ্ছে ওই ব্যক্তি পর্যন্ত আসতে কতটুকু টাইম লাগছে, অর্থাৎ বজ্রতা 170 মিটার উপরে তৈরি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এবার ব্যক্তি হতে মাছ পর্যন্ত একটা মান দেওয়া আছে, ব্যক্তি শোনার 4 সেকেন্ড পরে মাছে শুনতে পাইছে, অর্থাৎ এই জায়গায় একটা 4 সেকেন্ডের মান দেওয়া আছে, বজ্র থেকে 4 সেকেন্ড না, ব্যক্তি শোনার 4 সেকেন্ড পরে মাছটা শুনতে পেয়েছে। তাহলে ব্যক্তি হতে মাছের দূরত্ব, এটাও প্রতিধ্বনি নয় কিন্তু, ব্যক্তি থেকে মাছ 4 সেকেন্ড, তো ব্যক্তি হতে মাছের দূরত্ব, ব্যক্তি হতে মাছটা এখানে পানি, এখানে হচ্ছে পানি, তো পানিতে শব্দের ব্যক্তি আমরা 1500 ধরছিলাম, আর টি হচ্ছে 4 সেকেন্ড, কারণ পানি পর্যন্ত ব্যক্তি শোনার 4 সেকেন্ড পরে মাছ শুনছে, মানে এখান থেকে গ্যাপ হচ্ছে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডে 6000 মিটার, অর্থাৎ ব্যক্তি হতে মাছের দূরত্ব 6000 মিটার, ব্যক্তি হতে মাছের দূরত্ব 6000 মিটার। ঠিক আছে, তাহলে বজ্রের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব, তো প্রথমে বজ্রের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব, তারপর ব্যক্তি হতে মাছের দূরত্ব, ব্যক্তি হতে মাছ, বজ্র থেকে ব্যক্তি, তো এই দুটোটা যোগ করে দিলে একদম বজ্র থেকে মাছ, শব্দের উৎপত্তি স্থল মানে বজ্র থেকে একদম মাছের দূরত্ব, দুটোটা যোগ করে দিলে বেড়ে যাবে। ঠিক আছে, দুটোটা প্রায় একই ধরনের অঙ্ক, একটু খেয়াল করে আবার বুঝে শুনে পড়বা, স্ক্রিনশট নাও। আমরা গ আর ঘতে যাচ্ছি। এবার গ প্রশ্ন চলে এসে, গ প্রশ্ন বলেছে যদি কুয়ার 4/1 অংশ, বা বাংলাতে লেখা থাকতে পারে 1/4 পানি দ্বারা পূর্ণ থাকে, মানে 4/1 ভাগ যদি পানি দ্বারা পূর্ণ থাকে, তাহলে কুয়ার এলাকার তাপমাত্রা কত, মানে কুয়ার ভিতর বা কুয়ার বাইরের তাপমাত্রা কত। তো এই ক্ষেত্রে আবার ওই 20 ডিগ্রিটা দেওয়া থাকবে না, আমি পাশে দিয়ে লিখেছি, এই ক্ষেত্রে ওই তাপমাত্রাটা দেওয়া থাকবে না, কারণ তাপমাত্রাই তো বের করতে বলছে, কুয়ার এলাকার তাপমাত্রা। তো প্রশ্নটা ছিল যদি 4/1 অংশ পূর্ণ থাকে তাহলে হচ্ছে তাপমাত্রা কত হবে। ওকে, এখন 4/1 অংশ মানে কি, কূপের গভীরতা কিন্তু আমরা কত বের করছি, 31.43 মিটার কূপের গভীরতা। এবার পানি দ্বারা কতটুকু পূর্ণ আছে, পানি দ্বারা পূর্ণ আছে এত এরই 4/1 অংশ, এখানে বলছে কুয়া যদি 4/1 অংশ পূর্ণ থাকে, যেহেতু কুয়াটা এতটুকু, এত এর 4/1 অংশ পানি দ্বারা পূর্ণ, অর্থাৎ 7.86 হচ্ছে পানি দ্বারা পূর্ণ আছে। ওকে, এবং তাহলে পানি দ্বারা পূর্ণ আছে 7.8, তো পানি পৃষ্ঠের উচ্চতা কত, কুয়ার মাথা থেকে পানি পৃষ্ঠে, পানি তো 7.8, কুয়ার মাথা থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হচ্ছে পুরা 31 থেকে যতটুকু পানি আছে অত বিয়োগ করে দিলে এটা হচ্ছে খালি অংশ, কুয়ার এই খালি অংশটা, হচ্ছে 23.57 মিটার। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে প্রথম যে সাউন্ডটা ওইটা যায় পানির উপরে বাড়ি খেয়ে আসে,
পানির উপরে প্রথম সাউন্ডটা বাড়ি খেয়ে আসে। ঠিক আছে, যেহেতু তাপমাত্রা দেওয়া নাই তাহলে ওই দিনের বেগটা, তাপমাত্রা দেওয়া থাকলে আমরা বেগ বাইর করতে পারি। আমি প্রশ্নে লিখে দিছি যদি তাপমাত্রা দেওয়া, ওই ক্ষেত্রে তাপমাত্রা দেওয়া থাকবে না, তাহলে আমরা শব্দের বেগ বের করি, বেগ ভি ইকুয়াল টু 2d/t। এখন 2টা বুঝলাম, আর ডিটা হচ্ছে ডিস্টেন্স, ওই 23 মিটারে যায় বাড়ি খেয়ে আসতে কতক্ষণ টাইম লাগবে এখানে বলা হয়েছে 0.14 সেকেন্ড। কারণ কুয়ার মুখে যখন সাউন্ড করে প্রথম সাউন্ডটা এত সেকেন্ড পর, দ্বিতীয় সাউন্ডটা 0.15 সেকেন্ড পর শোনা যায়। প্রথম সাউন্ডটা কোথায়? কুয়ার উপরে পানির স্তরে বাড়ি খেয়ে আসে, দ্বিতীয় সাউন্ডটা হচ্ছে পানির নিচের তল থেকে বাড়ি খেয়ে আসে। তাহলে এটা হচ্ছে কুয়ার উপরে বাড়ি খেয়ে আসা, তাহলে এই দূরত্বটাও জানি, আর এখানে কতটুকু টাইম লাগছে এটাও জানি, দূরত্বটাও বসাইলাম, আর এই দূরত্বে বাড়ি খেয়ে আসতে এতক্ষণ টাইম লাগছে, তাহলে আমরা বেগ কুয়ার উপরে বাতাসের বেগটা পাই গেলাম। কিভাবে পাইছি? যেহেতু প্রতিধ্বনি হয়েছে, তো প্রতিধ্বনির ক্ষেত্রে বেগ ভি সমান 2d/t। ডিটা হচ্ছে কুয়ার উপরের, এই কুয়ার পানির এই উপরের অংশটা, এটা তো পানির এই উপরের অংশটার ডিস্টেন্স কত ছিল এটা আমরা এখানে বের করছি, যে পানির পৃষ্ঠের গভীরতা, পানি প্রথম থেকে পানির পৃষ্ঠ পর্যন্ত এই গভীরতাটা আমরা বের করছি, এবং এখানে কতটুকু টাইম লাগছে এটা কিন্তু ফার্স্টে বলছে। কুয়ার মুখে সাউন্ড করলে প্রথম যে সাউন্ডটা ফিরে আসে ওইটা অত সেকেন্ড লাগে, অর্থাৎ এখান থেকে বাড়ি গিয়ে আসে, তাই অত সেকেন্ড লাগে, অত দিয়ে ভাগ করছি আমরা ওই দিনের বেগটা পাই গেলাম। আচ্ছা, বেগটা যেহেতু পাই গেছি, ওইটা V1, ওইটা হচ্ছে V1। V2 হচ্ছে নির্দিষ্ট, এটা আমি এর আগের সৃজনশীলগুলোতেও বলছি, V2 হচ্ছে নির্দিষ্ট 330, আর V1টা তো আমরা ওই দিনের বেগটা পেয়েই গেছি, T1টা হচ্ছে আমরা বের করব, আর T20টা নির্দিষ্ট 273। তো এখানে আমরা T1 ইকুয়াল টু আনছি, রুটটাকে ওইদিকে স্কোয়ার করে দিছি, T1টা রেখে দিই, T2 এদিকে গুণ করে দিছি, ওই দিকটাকে এদিকে লিখছি, আর T1টা এদিকে লিখছি। এখানে মানগুলো ব্যবহার করে ফেলছি। ব্যবহার করার পর আমরা তাপমাত্রা পাইলাম 284.21, যা এটা থেকে 273 বিয়োগ করলে সেলসিয়াস স্কেল, এটা ক্যালভিন স্কেল, এখান থেকে 273 বিয়োগ করলে হচ্ছে 11.21 ডিগ্রি, অর্থাৎ কুয়ার ওই এলাকার তাপমাত্রা 11.21 ডিগ্রি সেলসিয়াস। গতে যায় গ্রীষ্মকালে তাপমাত্রা যদি 10 ডিগ্রি বেড়ে যায়, আচ্ছা 10 ডিগ্রি একটু বাড়াই দিই, এখন কত ডিগ্রি ছিল? 20 ডিগ্রি ছিল। তাপমাত্রা কত ছিল? এটা প্রশ্নে তো হচ্ছে 10 ডিগ্রি বাড়ানো, মানে আগে যত ছিল তত বাড়ানো। তো ধরো 20 ডিগ্রি ছিল, এটাকে আমরা বাড়াইছি 10 ডিগ্রি। তাপমাত্রা তো আসলে এতগুলো থাকবে না, এটা তো একটা মিক্সার, একটা সৃজনশীল, তাই এখানে একটা কুয়ার তাপমাত্রা বাইরেছে, ওইখানে একটা তাপমাত্রা দেওয়া আছে, আমরা প্রশ্নটা ওই তাপমাত্রা দিয়ে করি। হ্যাঁ, কারণ এই প্রশ্নে বলা হয়েছে তাপমাত্রা দেওয়া থাকবে না, এই প্রশ্নে বলা হয়নি, তাই এই প্রশ্নটা হচ্ছে ওই 20 ডিগ্রিটা। তাহলে গ্রীষ্মকালীন তাপমাত্রা যদি 10 ডিগ্রি বাড়ানো হয়, ওকে তাপমাত্রা আগে 20 ছিল, এখন 10 ডিগ্রি বাড়াইলাম, হইলো 30 ডিগ্রি। এটাকে ক্যালভিন স্কেলে প্রকাশ করবো, 273 যোগ করলে 303 ক্যালভিন হয়। আচ্ছা, পানি নাকি 1 মিটার নেমে যায়, ওকে, এই 303 ক্যালভিন অনুযায়ী মানে ওই তাপমাত্রা অনুযায়ী শব্দের বেগ কত? আমরা জানি V1 V2 √T1/T2। T1 এর মান তো আমরা এখানে হয় এখানে কাজটা করে ফেলবো, নয় এখানে কাজটা করতে হবে, 273 যোগ 30 এখানে করতে হবে, আর T2 তো নির্দিষ্ট, V2 ও নির্দিষ্ট। আমরা ওই দিনের শব্দের বেগ পাইলাম, মানে এই প্রশ্ন অনুযায়ী শব্দের বেগ পাইলাম 247.63 মিটার পার সেকেন্ড। মূলত তাপমাত্রা যাই দেওয়া থাকুক, আমার এখানে তাপমাত্রা ওইখানে একটা আছে, এখানে একটা আছে, এখন তাপমাত্রা কোনটা নেব সেটা হচ্ছে প্রশ্নে একটাই তাপমাত্রা দেওয়া থাকবে। আমি দুই প্রশ্নে দুইটা তাপমাত্রা ব্যবহার করছি, তাপমাত্রা যেটা দেওয়া থাকবে ওইটা অনুযায়ী বেগ বাইর করে ফেলবে, ওই দিনের বেগ। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধির পূর্বে তো শব্দের বেগ কত ছিল? এটা আমরা ওই 20 ডিগ্রির বেলায় আমরা জানি, আমরা ক্ষতে করছিলাম, বেগটা বের করছি, নাকি কতে করছিলাম, বেগটা ছিল 341.87। ও 20 ডিগ্রি অবস্থায় 341.87 ছিল বেগ, আর 10 ডিগ্রি বাড়ার পর তো 30 ডিগ্রি অবস্থায় বেগ তো হচ্ছে এত, এটা 30 ডিগ্রিতে বেগ, আর এটা 20 ডিগ্রিতে বেগ ছিল, তাহলে তাপমাত্রা বাড়ছে আর বেগও বেড়ে গেছে। এবার আসো, তাহলে আমরা দুইটা বেগ পাইলাম। তাপমাত্রা বৃদ্ধির পূর্বে পানির পৃষ্ঠের গভীরতা ছিল 23.57, এটা তো তাপমাত্রা বৃদ্ধির আগে পানির পৃষ্ঠের গভীরতা ছিল 23.57, আর তাপমাত্রা বৃদ্ধির পর পানির পৃষ্ঠের গভীরতা বলছিল 1 মিটার বেড়ে গেছে, এই প্রশ্ন বলছে 1 মিটার বাড়ে গেছে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ছিল 23.57, তাপমাত্রা বৃদ্ধির পর হইল 24.57। এবার আসো আমরা দেখি কখন প্রতিধ্বনিটা তাড়াতাড়ি আসছিল, বা প্রতিধ্বনিটার কখন কেমন। ও তাপমাত্রা বৃদ্ধির পূর্বে, তোমরা এটাকে n মনে করি না, এটা h, হ্যাঁ
উচ্চতা h। তাপমাত্রা বৃদ্ধির পূর্বে প্রতিধ্বনির ক্ষেত্রে t = 2h/t বা 2d/t। তাপমাত্রা বৃদ্ধির পূর্বে এটার পানির উচ্চতা যে খালি স্থান ছিল 23.57, এটা আমরা এখানে লিখছি। তাপমাত্রা বৃদ্ধির পূর্বে 23.57 ছিল, আর তাপমাত্রা বৃদ্ধির পূর্বের বেগ ছিল, এই তাপমাত্রা বৃদ্ধির পূর্বের বেগ আর পূর্বের গভীরতা, এই দুইটা দিয়ে আমরা তাপমাত্রা বৃদ্ধির পূর্বে যে প্রতিধ্বনিটা শোনা যায় সেটা হচ্ছে 0.137 সেকেন্ড পর শোনা যাইত। আর তাপমাত্রা বৃদ্ধির পর তখন তো হচ্ছে উচ্চতা পানিরও বেড়ে গেছে আর বেগও বেড়ে গেছে, এই দুইটা দিয়ে দেখলাম 0.14134 সেকেন্ড পর, তখন এত সেকেন্ড পর শোনা যায় তাপমাত্রা বৃদ্ধির পর। এর মানে কিন্তু একটা শব্দ যখন তাপমাত্রা কম ছিল তখন এত সেকেন্ডে, আর যখন তাপমাত্রা বৃদ্ধি পাইল তখন এত সেকেন্ড পর শোনা গেল। সেকেন্ড লিখে দিই, এত সেকেন্ড পর শোনা গেছিল। তাহলে শোনার পার্থক্যটা কি? অর্থাৎ এটা যেহেতু বেশি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পর প্রায় এত সেকেন্ড আগে আগে শব্দটা আমরা শুনতে পাবো। হ্যাঁ, এর মানে কিন্তু শব্দটা শুনতে পাবো কি না প্রশ্ন কিন্তু এটা না, কারণ এর আগের সৃজনশীল 2 আর 1 দেখাইছি টি দুইটার বিয়োগফলটা আসলে কি। টি দুইটার বিয়োগফল যদি ওইটা দেখাইছিলাম অন্যরকম, টি দুইটার বিয়োগফল যদি হয় 0.1 বেশি তাহলে প্রতিধ্বনি শুনবো। ওইটা ছিল একই সাউন্ড উৎপন্ন করছে, এখানেও প্রতিধ্বনি বাড়ি খেয়ে আসছে, ওইখানেও প্রতিধ্বনি বাড়ি খেয়ে আসছে। এই দুইটা প্রতিধ্বনির এই যে দুইটা সাউন্ড বাড়ি খেয়ে আসলে দুইটা সাউন্ডের পার্থক্য যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয় তাহলে আমি ওই শব্দটা শুনবো। ওইটা ছিল এটা। এখানে এই দুইটার বিয়োগফল ওই ব্যাপার না। এখানে হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধির পূর্বে আমরা এত সেকেন্ডে শুনতে পেতাম, তাপমাত্রা যখন বাড়ছিল তখন আমরা এত সেকেন্ডে শুনতে পাই, এটা হচ্ছে কথা। তো এই দুইটার বিয়োগ করে দেখলাম যে এখন যে আমরা একটু বেশি পাই, এত সেকেন্ড তাড়াতাড়ি শুনতে পাই আর কি। গ্রীষ্মকালে ওই অন্যান্য কালের থেকেও এত সেকেন্ড আগে প্রতিধ্বনিটাকে শোনা যায়। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা সৃজনশীল 4 যাচ্ছি।